দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি পাইকারি সঞ্চালন ও খুচরা পর্যায়ে নতুন মূল্যহার ঘোষণা করেছে, যা জুন মাসের বিল থেকেই কার্যকর হবে। বুধবার রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের শুনানি কক্ষে বিদ্যুতের নতুন দর ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম 19.85% বাড়ানো হয়েছে। ফলে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 7 টাকা থেকে বেড়ে 8 টাকা 39 পয়সা হয়েছে। এছাড়া সঞ্চালন চার্জ 23.96% বাড়িয়ে ইউনিট প্রতি 0.3135 টাকা থেকে 0.3886 টাকা নির্ধারণ করা হয়েছে। পাইকারি মূল্য, সঞ্চালন ব্যয় ও বিতরণ খরচ বিবেচনায় খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম গ্রাহক ভেদে 15 থেকে 19.94% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এতে গড়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 9 টাকা 11 পয়সা থেকে 1 টাকা 52 পয়সা বেড়ে 10 টাকা 63 পয়সা হয়েছে। বিইআরসি জানিয়েছে, নতুন মূল্যহার কার্যকর হওয়ার পরও বিদ্যুৎ খাতে সরকারকে বছরে প্রায় 41,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। মাত্র এক মাসের উদ্যোগে পাইকারি, সঞ্চালন ও খুচরা পর্যায়ের একযোগের এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সাম্প্রতিক সময়ে বিদ্যুতের অন্যতম বড় মূল্য সমন্বয় হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে গত 20 ও 21 এপ্রিল 2 দিনব্যাপী গণশুনানির আয়োজন করে বিইআরসি। সেখানে দেশের 6টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি প্রতি ইউনিট 85 পয়সা থেকে 2 টাকা 5 পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দেয়। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।